আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা শপিফাইয়ের কাস্টমাইজেশন নিয়ে কথা বলতেছিলাম। এর আগের ভিডিওতে আমরা শপিফাইয়ের কাস্টমাইজেশনের হোম পেজ নিয়ে আলোচনা করছিলাম, কীভাবে হোম পেজটা কাস্টমাইজ আমরা করতে পারি। সেটা হচ্ছে শপিফাইয়ের যে ফ্রি থিম ডন থিম সেটা। তো এই কাস্টমাইজেশনটা বিভিন্ন থিম ভেদে বিভিন্ন রকম হতে পারে। এটা যেরকম ডিজাইন আছে সেই ডিজাইনের উপর ভিত্তি করে কাস্টমাইজেশনগুলো কাজ করা হয়েছে। তো কাস্টমাইজেশনের জন্য আমরা প্রথমে কি করব, এরকম আমাদের স্টোরে লগ ইন করার পরে আমরা অনলাইন স্টোরের থিমসে আসবো। আসার পরে আমরা এরকম আমাদের থিমসগুলো দেখতে পাবো। সেখানে এসে যেই থিমটাকে আমরা কাস্টমাইজেশন করব সেখানে আমরা এই কাস্টমাইজ নামে বাটনটাতে ক্লিক করব। করার পরে আমরা এইরকম একটা কাস্টমাইজেশন ড্যাশবোর্ড দেখতে পাবো, যেখানে আমাদের পুরো থিমটা এখানে চলে আসবে। তো আমরা এটা চাইলে এরকম ডেস্কটপ ভিউ অথবা মোবাইল ভিউ আমরা এখানে করতে পারি। আবার এখানে ফুল স্ক্রিনও আমরা করতে পারি। বাই ডিফল্ট এটা হচ্ছে ডেস্কটপ ভিউতে থাকবে। তো হোম পেজের পরে আমরা আজকে আলোচনা করতে চাইছিলাম যে প্রোডাক্ট পেজটা কিভাবে কাস্টমাইজ করা যায়। তো আমরা প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশনের জন্য উপরে যে বাটনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটাতে যদি আমরা ক্লিক করি, আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি এই যে আইকনটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, বাই ডিফল্ট এটা হচ্ছে এরকম থাকে ক্লিক করা। তো এখানে যদি আমরা ক্লিক করি তো সেই সেকশনটা অটোমেটিক এখানে চলে আসে, এখানে ওপেন হয়। এই জন্য হচ্ছে এই আইকনটা এখানে দেওয়া আছে। আর যদি আমরা এটাতে আরেকবার ক্লিক করি তাহলে এটা ডিফল্টভাবে কাজ করবে। তো যদি অসুবিধা হয় এরকম করে স্ক্রল করে যদি ক্লিক করতে বা করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা এটা আরেকবার ক্লিক করলে সেটা টগল করলে এরকম হয়ে যাবে আবার। তো আমরা যদি প্রোডাক্ট পেজটা যদি এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে গিয়ে প্রোডাক্টসে ক্লিক করব। করার পরে প্রোডাক্টসের বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকতে পারে, বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট থাকতে পারে। তো আমাদের যে টেমপ্লেট একটা আছে সেটা একটা ডিফল্ট টেমপ্লেট আমাদের দিয়ে দিছে। সেই ডিফল্ট টেমপ্লেটে আমরা যখন ক্লিক করব তখন আমরা এই রকম একটা টেমপ্লেট দেখতে পাবো উইথ এক্সাম্পল স্বরূপ যেখানে আমাদের একটা প্রোডাক্ট আছে। ওকে, তো সাইড বার থেকে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে কিছু জিনিস হচ্ছে এখানে কমন। সেটা হচ্ছে এই যে যেমন হেডারের মধ্যে অ্যানাউন্সমেন্ট বার হেডার, এটা আমরা হোম পেজেও পাইছিলাম, এখানেও আছে। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখবো যে এই যে হেডার এরিয়াটা একটা হচ্ছে বক্সের মধ্যে আছে, ডিভাইড করা আছে এখানে আলাদা করে। তারপরে এই সবগুলো একটা এরকম করে একটা ডিভাইডারের মধ্যে আছে বা একটা সেকশনের মধ্যে আছে। আবার নিচের দিকে আমরা ফুটার যে এরিয়াটা দেখতে পাচ্ছি সেটা আবার আর একটা ডিভাইডারের ভিতরে আছে। তো এটার থেকে বোঝা যাচ্ছে যে এই যে হেডার এবং এই ফুটার অংশটা কমন। তার মানে আমরা যেখানে যাই না কেন সেই সেম যে আমাদের সেকশনগুলো আছে সেগুলো এখানে বারবার রিপিট হবে। তো এটা কিভাবে হচ্ছে, যখন আমরা থিম ডেভেলপমেন্টে যাব কোডিং এর ভিতরে তখন আমরা বুঝতে পারবো, দেখতে পারবো কিভাবে এটাকে ডিফল্ট রাখা যায় এবং এই মাঝখানের যে টেমপ্লেটের কন্টেন্টগুলো এগুলো শুধু কেন চেঞ্জ হচ্ছে। তো আমরা সেটাতে আমরা পরবর্তীতে যাব। তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রোডাক্ট পেজ, সেটা আমরা কাস্টমাইজ করব। তো আমরা এখানে প্রোডাক্ট পেজের বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। যেমন ধরেন এখানে যে এক্সাম্পল টি শার্ট, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। আবার এখানে সিম্পল একটা টেক্সট দেখতে পাচ্ছি, এখানে প্রাইস দেখতে পাচ্ছি, টাইটেল আমরা দেখতে পাচ্ছি। সেই টাইটেল হচ্ছে আমাদের এই যে ভেরিয়েন্টের টাইটেল, এগুলো বাটন আকারে দেওয়া আছে। এরপরে আমরা হচ্ছে কোয়ান্টিটি বক্স একটা দেখতে পাচ্ছি। এরপরে অ্যাড টু কার্ট বাটন, বাই নাও বাটন, এরপরে শেয়ার আছে। তো এই জিনিসগুলো, তারপরে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমেজ আছে। এই ইমেজটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি। তো এটাকে সাজানো হয়েছে এখানে এইরকম করে সেকশন ওয়াইজ ব্লগ আকারে। ওকে, যেমন প্রোডাক্ট ইনফরমেশন বলতে এই যে ইনফরমেশন আমাদের যে এই সাইডে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে যে উইথ এটা যদি আমরা যখন প্রোডাক্ট ইনফরমেশনটা যদি ভিতরে আমরা ক্লিক করি, এটার ভিতরে আবার কিছু জিনিসপত্র আছে। তো এইটা হচ্ছে পুরোটা একটা সেকশন। আমি যদি এটাকে এরকম মিনিমাইজ করি তাহলে এইটা পুরোটাই একটা হচ্ছে সেকশন। রিলেটেড প্রোডাক্টস এটা হচ্ছে একটা সেকশন, এটা ডিফারেন্ট সেকশন, এটা একটা ডিফারেন্ট সেকশন।
এই সেকশনটা যদি আমি ক্লিক করি, এইখানে যদি ক্লিক করি, তাহলে যেটা আমরা এখানে সেকশনের সেটিংসগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি কাস্টমাইজেশনের জন্য, সেটা হচ্ছে এই টেমপ্লেটটার ডিফল্ট যে সেটিংগুলো, যেগুলো হচ্ছে পরিবর্তিত হবে না বা ডিফল্ট আমরা কমনলি ইউজ করতে পারবো, সেই সেটিংসগুলো সাধারণত এই জায়গায় আসে। ওকে, সেটা হচ্ছে এটা। এখন এইটা যখন আমরা আবার টগল করে যখন আমরা এটার ভিতরে যাব, তো দেখতে পাচ্ছি যে প্রতিটা আলাদা আলাদা এখানে করে দেওয়া আছে। তো এগুলোকে বলা হয় এই সেকশনের ব্লকস, এক একটা করে ব্লক। তো এই ব্লকগুলা আমরা হচ্ছে যে আলাদা করার পিছনে কারণ হচ্ছে, আমরা এটা করার কারণে আমরা এই রকম করে উপরে নিচে নিতে পারতেছি। যেমন টাইটেলটা এখন উপরে চলে গেছে, আর এই যে ছোট্ট টেক্সটটা নিচে চলে আসছে। তো এই চেঞ্জেসটা আমরা কিন্তু এই ব্লগ আকারে করছি বিদায় এটা করতে পারতেছি। যদি আমরা এই সেটিংসের ভিতরে যদি ডিরেক্ট যদি কমন সেটিংসের ভিতরে রাখতাম, যে এখানে হচ্ছে যে টাইটেল থাকবে, এখানে এটা থাকবে, ওটা থাকবে, তাহলে কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারতাম না। তো এটার বেনিফিট হচ্ছে এইরকম ব্লগ আকারে সাজানো। তো এই ব্লগগুলো হচ্ছে কিভাবে করে, সেটা হচ্ছে থিম ডেভেলপমেন্টের একটা মুখ্য বিষয় বা পার্ট হবে। তো এটা আমরা পরবর্তীতে দেখব এটা কিভাবে করা হয়। তো আমরা এই টাইটেলটা বলতে কোন টাইটেলটা বোঝাচ্ছি? এই টাইটেলটা বলতে আমরা প্রোডাক্টের টাইটেলটাকে বোঝাচ্ছি। এখানে নাথিং ফ্যান্সি, আমরা শুধু এটাকে একটা ব্লগ আকারে রাখছি শুধুমাত্র এই উপর নিচ করার জন্য, এটার পজিশনটা ঠিক করার জন্য আমরা ব্লগ আকারে নিছি। এটার ভিতরে কিন্তু কিছু দেওয়া নাই, জাস্ট এটাকে একটা ব্লগ আকারে রাখা হয়েছে এবং প্রোডাক্টের যে টাইটেলটা হবে সেই টাইটেলটাকে রিপ্রেজেন্ট করবে সেই কোডটুকু, সেই ব্লকটুকু। এরপরে আসতেছে টেক্সট। এখানে বাই ডিফল্ট দেওয়া আছে এই টেক্সটটা একটা ভেন্ডর হবে, ভেন্ডর, এইটা ভেন্ডরের নেম হবে এই টেক্সটটা। অথবা আমি যদি এই ভেন্ডরের নেম যদি এখানে না চাই, এই ভেন্ডরটা কোথা থেকে আসলো, এটা কিন্তু ডাইনামিক কন্টেন্ট হিসেবে আসছে, এটা কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমি যদি এখানে চাই, এখানে সিলেক্ট করে আমি এখানে বলে দিতে পারবো যে মেটাফিল্ডের কোনো কিছু চাচ্ছি কিনা, হ্যাঁ, বা আমার কাস্টম কোনো টেক্সট থাকার আছে কিনা, সেটা যদি আমি চাই এখান থেকে কিন্তু আমি দিতে পারি। অথবা এটা আমি তুলে দিতে পারি, তুলে দিয়ে আমি এখানে আমার মতো করে টেক্সট দিতে পারি আমি এখানে। ওকে, তাহলে এটা দুইভাবে করা যাবে। আমি এটা হয় রিমুভ করে দিতে পারি, অথবা এখানে কাস্টম টেক্সট সাপোজ এটা আমরা দিলাম, আমরা এভাবেও দিতে পারি। তো এই কাস্টম টেক্সটটা যখন আমরা দিচ্ছি তখন কিন্তু এটা ডাইনামিক থাকতেছে না, তখন এটা কি, এটা সবার জন্য কমন হয়ে যাচ্ছে। আমি যেই প্রোডাক্টটাই এখানে নিয়ে আসি না কেন, সেটার জন্য এই কাস্টম টেক্সট নামে যে টেক্সটটা আছে এটা দেখাবে। কিন্তু এই যে এখানে বলতেছে, আমরা যখন হোভার করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট ডাইনামিক সোর্স, তার মানে প্রতিটা প্রোডাক্টের জন্য আমরা যদি ডাইনামিক আলাদা আলাদা করে কোনো কিছু এখানে টেক্সট পেতে চাই, তাহলে আমরা এখানে ভেন্ডর অথবা টাইটেল অথবা মেটাফিল্ড সেট করে সেটার মধ্যে কন্টেন্ট দিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল ভেন্ডর, তো আমরা ভেন্ডরটাকে এভাবে সিলেক্ট করব, আর যে টেক্সটটা আমরা দিছিলাম সেটাকে আমরা রিমুভ করি, তাহলে এখানে আমাদের ভেন্ডরটা দেখাবে। তার মানে আমরা যখন প্রোডাক্টে ভেন্ডর সেট করবো, ভেন্ডর নামটা দিয়ে দেবো, প্রতিটা প্রোডাক্টের জন্য ভিন্ন হতে পারে, যেমন টি শার্টের জন্য ক্লথিং হতে পারে, হ্যাঁ, এরকম ভেন্ডর হতে পারে। যেমন এটার ভেন্ডর নেম হচ্ছে এটা, তো অন্য জিন্স প্যান্ট বা অন্য প্যান্টের জন্য আলাদা অন্য ব্র্যান্ড হতে পারে। তো সেটা এটা। এরপর হচ্ছে যে টেক্সটের স্টাইলটা কীরকম হতে হবে, এখানে থেকে কিভাবে হবে টেক্সটটা, বডির যে স্টাইল সেই স্টাইলে হবে এই টেক্সটটা, নাকি আপার কেস হবে, নাকি সাবটাইটেল আকারে হবে, সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। সাবটাইটেল দিলে এরকম একটু বড় আকারে দেখাবে, যে আমরা সেভ দিলে এটার চেঞ্জেসটা অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি, জাস্ট এটা সেভ হয়ে যাবে। এরপরে থাকতেছে কি, টাইটেল তো আমরা দেখলাম, এই টেক্সট দেখলাম, প্রাইস থাকতেছে, প্রাইসটাও ওটা নাই, এটা হচ্ছে আমাদের ওই প্রোডাক্টে যে প্রাইসটা সেট করা আছে আমরা সেটাকেই শুধু এখানে দেখাচ্ছি, আর কিছু না। আমরা চাইলে এই প্রাইসটাকে এই টেক্সটের উপরে দিতে পারি, এই জায়গায় আমরা দিতে পারি, তাহলে এটা এই টাইটেলের নিচে দেখাবে। এরপরে হচ্ছে ভেরিয়েন্ট পিকার। ভেরিয়েন্ট পিকারে এই যে ডিজাইন স্টাইলগুলো আছে সেগুলো কীভাবে দেখাবে, ড্রপডাউন আকারে দেখাবে না পিলস এরকম বাটন আকারে দেখাবে, সেটা এখান থেকে নিতে। আমরা যদি ড্রপডাউন আকারে দেখাতে চাই তাহলে এই যে স্টাইলটা এরকম হবে। এখানে দুইটা স্টাইল করা আছে,
আমাদের কন্ডিশন দেওয়া আছে, এইটার উপর ভিত্তি করে, যে টাইপের উপর ভিত্তি করে তুমি এখানে কন্ডিশনটা এইভাবে দেখাও। তো এটা ড্রপ ডাউন হলে এরকম দেখাবে, টিলস হলে আমাদের এরকম বাটন আকারে দেখাবে। এরপরে আসতেছে কোয়ান্টিটি সিলেক্টর। কোয়ান্টিটি সিলেক্টর এটা তো ডিফল্ট থাকবে, যে আমরা এই প্রোডাক্টটা কত কোয়ান্টিটিতে আমরা কিনতে চাচ্ছি সেটা এখানে দেখতে থাকবে। জাস্ট এটা উপরে নিচে করার জন্য আমরা এটা ব্লক আকারে নিচ্ছি। বাই বাটন সেম থিং, এটা কি ডাইনামিক চেকআউট বাটন হবে নাকি আরো অন্য কিছু? শো রিসিভ এন্ড ইনফরমেশন ফ্রম ইউর গিফট কার্ড প্রোডাক্ট, এটা আলাদা আর একটা সেটিংসের জন্য দিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা দেখবো পরবর্তীতে। তো ডাইনামিক বাটনটা আমরা যদি এখানে যদি আনমার্ক করে দিই তাহলে কিন্তু এটা এখান থেকে চলে যাবে। হ্যাঁ, তো এখানে এই অপশনটা আছে যে বাই নাও বাটনটা আমার এখানে ব্লক আকারে সেট হয়েছে, বাট আমি যদি এখানে দেখাতে চাচ্ছি কি চাচ্ছি না সেটাও আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। তো এটা এভাবে সিলেক্ট করতে হয়। এরপরে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা আমি কোথায় দেখাতে চাচ্ছি সেটা আমি এখানে বলে দিতে পারি। তারপরে এখানে আরো কিছু সেটিংস থাকতে পারে, যে ডেসক্রিপশনের টেক্সটটা যদি আমি এখানে দেখাতে চাই তাহলে কি আমি ফুল ডেসক্রিপশনটা দেখাতে চাই নাকি কিছু অংশ দেখাতে চাই, তো সেই সেটিংসটাও আমরা এখানে ক্রিয়েট করতে পারি। যদি এটা এক্সাম্পল থিম বা ফ্রি থিম হিসাবে এখানে আছে, তো এখানে সেই হিসাবে আমরা এটা অতটুকু দেখতে পাচ্ছি যতটুকু ওরা করে দিছে আমাদের জন্য। শুধু ডেসক্রিপশনটা এখানে থাকবে কি দেখাবে কি দেখাবে না সেটার জন্য করা আছে। এরপরে শেয়ার বাটন একটা দেওয়া আছে, তো এই যে শেয়ার এই টেক্সটটা কি হবে না হবে সেটা এটা এখানে ক্লিক করলে মূলত একটা লিঙ্ক বাইর হয়, এটা কপি করে যদি আমরা শেয়ার করি তাহলে প্রোডাক্টের একটা শেয়ার লিঙ্ক তৈরি হবে, তেমন কিছু না। তো এই টেক্সটটাও ডাইনামিক সোর্স হিসেবে এই টেক্সটটাও চেঞ্জ করা যেতে পারে। এরপরে আসতেছে এই সেকশনটা পুরোটাই কিন্তু হয়ে গেল। তো আমরা কিন্তু কথা বললাম না এটা নিয়ে, হ্যাঁ, এটার কিছু ফাংশনালিটি আমাদের করা যেতে পারে, যেমন এই মিডিয়ার জন্য। ওকে, তো এই মিডিয়ার জন্য সাপোজ এই মিডিয়াটা কি আমাদের এই স্টাইলে দেখাবে নাকি গ্রিড স্টাইলে দেখাবে একটার পর একটা, অথবা এই যে আমরা যখন স্ক্রল করতেছি এটা উপরে স্টিকি হয়ে থাকতেছে, তারপরে স্ক্রল করতেছি তারপরে নামতেছে, অথবা এটা আমাদের ওই ক্যারাসেল আকার দেখাবে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে দেখতে পারি। তারপরে আমরা এটা জুম আইকনটা এখান থেকে আমরা দেখাতে চাচ্ছি কিনা, হ্যাঁ, এই সেটিংসগুলো সাধারণত এখানে সেট করা যেতে পারে এই ব্লকটার জন্য। তো এটা এখান থেকে তেমন কোনো কিছু করা নাই। তো আমরা যখন একটা থিম ডেভেলপ করতে যাব ওই থিমের ডিজাইন অনুযায়ী আমরা এটা সেটিংসগুলো সেট করতে পারবো। এর পরের সেকশনটা হচ্ছে রিলেটেড প্রোডাক্টস বা রেকমেন্ডেড প্রোডাক্টস। ওকে, যখন আমি এটাতে ক্লিক করলাম তখন এই রকম কিছু সেটিংস বের হয়ে আসলো। এখানে কিন্তু এটার কিন্তু আন্ডারে কোনো ব্লক নাই, এটার যেমন ছিল অনেকগুলো ব্লকস ছিল, এটার কোনো ব্লক নাই। তো এটাতে ক্লিক করলে আমরা ডিফল্ট কিছু সেটিংস, কারণ এটাতে ব্লগ আকারে সাজানোর তেমন কিছু নাই। এখানে কিছু কমন জিনিস যেমন টাইটেলটা, এটা সবার জন্য কমন, এভাবেই আমরা দিতে পারবো। এটা আমরা চাইলে এখান থেকে আপডেট করে কাস্টমাইজ করতে পারবো, অথবা সাপোজ আমরা এটা ইউমে অলসো লাইক না লিখে রেকমেন্ডেড প্রোডাক্টস অথবা পিপলস অলসো লাইক সামথিং লাইক দিস, এইরকম যদি আমরা দিই তাহলে এটা এরকম দেখাবে। এরপরে আছে যে হেডিং সাইজ, এই হেডিং সাইজটা স্মল দেওয়া আছে, আমরা চাই একটু মিডিয়াম করে বড় করে দেখাতে, তো এরকম দেখাবে। আমরা চাইলে স্টাইলিংয়ে বলতে পারি যে এটা কি মাঝখানে দেখাবে নাকি এই সাইডে দেখাবে, সেটাও আমরা করে দিতে পারি। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট টু শো, কয়টা প্রোডাক্ট পর্যন্ত আমরা দেখাতে যাচ্ছি, এখানে যেমন ডিফল্ট 4টে দেওয়া আছে। নাম্বার অফ কলামস অন ডেস্কটপে এরকম কয়টা কলাম থাকতে পারে, ওকে, এখানে যেমন দেওয়া আছে 4টা কলাম। এরপরে কালার স্কিমে দেওয়া আছে এই সেকশনটার কালার কি রকম হবে, আমরা যদি চাই এটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা করে দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেল, একটু ডিফারেন্ট লাগতেছে, তো এটার ডিজাইনটা আমরা এখান থেকে করে দিতে পারি। আমরা চাইলে এই টেক্সটার কালারও চেঞ্জ করে দিতে পারি। এরপরে বেশ কিছু জিনিসপত্র থাকে, যেমন এখানে বাই নাও বা অ্যাড টু কার্ট বাটন যদি আমরা দেখাতে চাই, তো এই ডিজাইনে যেহেতু নাই এটা, তো তারা খুব সিম্পলি এটা রেখে দিচ্ছে। তো এখানে বেশ কিছু জিনিস আমরা আরও অ্যাড করতে পারি। এরপরে প্রোডাক্ট গ্রিডটা কীরকম হবে, স্কোয়ার হবে
পোর্ট্রেট হবে নাকি অ্যাডাপ্ট টু ইমেজ হবে। তো অ্যাডাপ্ট টু ইমেজ যদি আমরা দিই সেটার ক্ষেত্রে আমাদের কীরকম আসে, এই যে এরকম আসে যে ইমেজটা এরকম কেটে কুটে যাবে। তো এটা একটা ডিজাইন। এরপরে হচ্ছে আমরা চাইলে এটাকে পোর্ট্রেট করতে পারি। এরপরে আছে ইমেজ শেপটা কীরকম হবে। তো এখানে বিভিন্ন ধরনের সেটিংস দেওয়া আছে। ইমেজের শেপটা এইভাবে ডিজাইন করা যেতে পারে অনেক সুন্দর করে। যাই হোক, সুন্দর করে ডিজাইন করছে, ওয়াও। এখানে আবার হোভার করলে লিকুইড টাইপের একটু ট্রানজিশন আছে। ওকে, যাই হোক, ভালো লাগতেছে। পরে এগুলো আরো বিভিন্ন টাইপের দেওয়া আছে। ওকে, সো ডিফল্ট যেটা আছে আই থিঙ্ক দ্যাটস বেটার। এরপরে আছে শো সেকেন্ড ইমেজ অন হোভার। এইগুলোর যদি একাধিক ইমেজ থাকে তাহলে আমরা হোভার করলে এর দ্বিতীয় যে ইমেজটা সেটা দেখাবে। এটা অনেক জনপ্রিয়, এটা থাকে বিভিন্ন সাইডে। তো এটার ক্ষেত্রেও আছে, যেহেতু এগুলো ইমেজের সেকেন্ড কোনো ইমেজ নাই এই জন্য দেখাচ্ছে না। আমরা যদি মিডিয়াতে আর একটা ইমেজ আপলোড করি এটার পাশাপাশি তাহলে সেটা দেখাবে। তো আমরা যদি এখানে ভেন্ডর শো করাতে চাই, যেমন এখানে শুধু টাইটেল আর প্রাইসটা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ভেন্ডরটাও দেখা দিতে পারি। এই যে ভেন্ডরটাই দেখাচ্ছে। এরপর হচ্ছে শো প্রোডাক্ট রেটিং। যদি রেটিং থেকে থাকে তাহলে আমরা এখানে রেটিংটাও দেখা দিতে পারি। এরপর হচ্ছে নাম্বার অফ কলামস অন মোবাইল। মোবাইলে কয়টা করে কলাম দেখাবে সেটার জন্য এটা দুইটা না একটা। এরপর হচ্ছে যে সেকশন প্যাডিং। এটা যে উপরে নিচে কি ধরনের প্যাডিং থাকবে, যেমন এখন 36 আছে টপে আর বটমে আছে 28। তো এটাও আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি যে থিম সেটিংস আর হচ্ছে কাস্টম সিএসএস এর জন্য কিছু আমাদের এখানে আলাদা ব্লক আছে। তো এগুলাতে আমরা ক্লিক করলে যে সেকশন সেটিংসগুলো দেখতেছি এগুলো হচ্ছে যে এটা হচ্ছে সেকশনে আমরা যে এরকম ব্লকগুলো তৈরি করছি, সেকশনে যে ডেভেলপ করার জন্য যে কোডগুলো আমরা লিখছি সেটা হচ্ছে এইগুলা। আর যদি আর একটা জায়গা আছে যেখানে সেটিংসের মধ্যে এরকম সেকশনের জন্য আমরা যদি কোনো কিছু লিখি কাস্টমাইজেশনের জন্য, তো সেটা হচ্ছে থিম সেটিংসে গিয়ে সেভ হয়। তো সেই থিম সেটিংসগুলো হচ্ছে কমন, সেটা হচ্ছে ওয়েবসাইটের যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। যেমন এখান থেকে আমরা শুধু অ্যাক্সেস করতে পারতেছি কিন্তু শুধু প্রোডাক্ট পেজটাই। তো ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা শুধু আমরা যে কোনো পেজ থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটাই ছিল আমাদের প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশনের মূল বিষয়। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এরপরে আর তেমন কোনো পেজ নাই যেটা আমরা হচ্ছে যে দেখানোর মতো কাস্টমাইজেশন, এগুলো আপনারা নিজে নিজে দেখতে পারবেন। আমরা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ডেভেলপমেন্টের দিকে যাব। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। তো সিট টাইট, হোল্ড ইউর ব্রেথ অ্যান্ড গেট স্টার্টেড।